ওয়াকাফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত নামান। কারা কারা ওয়াকাফ কি জিনিস বোঝেন হাত তুলুন। আমি জিজ্ঞেস করব কিন্তু ওয়াকাফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন। আমি জিজ্ঞেস করব দুই একজনকে। দেখেন এই দুই একটা ছাড়ার হাত নেই। তার মানে ওয়াকাফ কি জিনিস আমার কম বোঝে না। খুব ভালো করে শোনেন, ওয়াকাফটা কি জিনিস ওটা একটু বলে যাই। ওয়াকাফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোনো জিনিসকে দান করে এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়। এই সম্পদকে বলা হয় ওয়াকাফ সম্পদ। মুসলিম ধনীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা হোক বা 50% হোক বা সম্পূর্ণ হোক আল্লাহর খুশির জন্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্যে আল্লাহর রাহে দান করে গেছে। একে বলা হয় ওয়াকাফ। কথা বুঝে আসছে? এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি। তাহলে আমার হিন্দু ভাইদের আছে না নাই? আছে। তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। আদিবাসী ভাইদেরও আছে, সেটা হলো জল জঙ্গলের সম্পদ। 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে। জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকাফে হাত দিয়েছে। যদি ওয়াকাফকে নিয়ে নেয়, এরপরে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিকে নেবে না। পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকাফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকাফ বোর্ডের হাতে নাই। ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না শোনেন না? তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে? এক কথা বলছে না তো? তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয়, তার বিরুদ্ধে যেমন লড়াই হবে, রাজ্য যদি আমার মসজিদের জায়গা ঝেড়ে নেয়, এখানে লড়াই হবে না? কিন্তু কই এত মিটিং মিছিল হলো, কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারেনি, করবার চিন্তা করেছিল, আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে। কিন্তু যে আইনটা 1995 আছে, ওই আইন অনুযায়ী যত ওয়াকাফ আছে ওয়াকাফ বোর্ডের আন্ডারে সব দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মৌলী সাহেবের নামে, তারা কই একবারও তো বলছে না যে রাজ্য সরকার 75,000 একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে, ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে? এই বলছে কেন বলেন? তাহলে এরা মোমেন না মুনাফিক? জোরে বলেন। আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয়, আপনারা গেনার হবেন। আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে? খুব ভালো করে শুনুন। আর একটা কথা, যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি বিলকে প্রত্যাখ্যান করুন। আপনি যে ঘৃণা চক্রান্ত করছেন, চক্রান্ত থেকে ফিরে আসুন। এই আন্দোলন যেমন হওয়া দরকার, ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা বার করে দাও, এ বলা দরকার আছে না? নাই? কই বলছে? এর থেকেও একটা ভয়ঙ্কর কথা বলবো, শোনার ক্ষমতা আছে? শোনার ক্ষমতা আছে? কার কার শোনার ক্ষমতা আছে? হাত তুলে দেখা। আছে তো?
হাত নাবান। আসেন তার আগে একটু সালামটা দিয়ে নি।